হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়, আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। আমার এই ভিডিওগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমি সকলের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশা রাখছি। তো আজকে আলোচনা করব রাক্ষস জাতি নিয়ে বা রাক্ষস জাতি সম্বন্ধে। তো আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আলোচনা যদি কারো মনে কোনো আঘাত লাগে, সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সকলের মঙ্গল করা। এই উদ্দেশ্য নিয়ে আমি আমার মতামত বা আমার বক্তব্য প্রচার করছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকে আলোচনা করব রাক্ষস জাতি নিয়ে বা রাক্ষস জাতি সম্বন্ধে। তো আমি আগে জানতাম না যে রাক্ষস জাতির সম্বন্ধে এখনও কোনো জাতি রয়েছে, এই বিষয়টা আমার আগে জানা ছিল না। তো এখন আমি নানা সংবাদ মাধ্যমে বা খবরের মাধ্যমে জানতে পারছি যে রাক্ষস জাতি সম্বন্ধে এখনও কোনো রাক্ষস জাতি রয়েছে। তো আমি এটাই বলবো যে বর্তমানে জাতিবাদ বলে আর কোনো কিছু নেই। তো জাতিবাদ নিয়ে যদি আমরা কোনো দাবি দাবা করি, তাহলে সেটা আমাদের কার্যকারী হবে না। কারণ আগেকার যে রাক্ষস জাতি ছিল, তাদের যে আচার বিচার ছিল, সেগুলো এখন পরিবর্তন হয়ে গেছে, বা তারাও এখন সাধারণ মানুষের মতোই বসবাস করছে, বা তারাও এখন সাধারণ মানুষের সাথে একসাথে চলার চেষ্টা করছে। কারণ এখন আর কোনো রাক্ষস জাতি বা ব্রাহ্মণ জাতি, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলে জাতিবাদ বলে আর কিছু নেই। কারণ রাক্ষস জাতির যে সমস্ত নিয়ম নীতি, আচার বিচার, কাজকর্ম ছিল, সেগুলো এখন সাধারণ মানুষও করছে। যে সমস্ত ব্রাহ্মণের কাজকর্ম ছিল, সেগুলো এখন সাধারণ মানুষও করছে। বা যে সমস্ত বৈশ্যের কাজ ছিল, সেগুলো এখন সাধারণ মানুষও করছে, বা রাক্ষস জাতি, ব্রাহ্মণ জাতি সকলে করছে। বা শূদ্রের যা কাজ ছিল, সেগুলোও রাক্ষস জাতি, ব্রাহ্মণ জাতি, ক্ষত্রিয়, বৈশ্য সবাই করছে। তাই জাতিবাদ বলে আর কিছু নেই। এই জন্য আমি বলবো যে এই জাতিবাদ নিয়ে তোমরা যদি কোনো দাবি দাবা করো, সেটা কার্যকরী হবে না। তা আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে সংকট বা বর্তমান যে আমরা একটা সমস্যায় রয়েছি, আমাদেরকে সে সমস্যার সমাধান বের করতে হবে, বা সে সমস্যা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। মানে অতীতে যা কিছু হয়ে গেছে, সেগুলা ভুলে যাওয়ায় আমি ঠিক মনে করব। কারণ অতীতে যা কিছু হয়েছে, সেটা অতীতে হয়ে গেছে। এখন বর্তমানে আমরা যে সমস্যার মধ্যে আছি, বা যে সমস্যার সম্মুখীন হতে হবে, বা যে সমস্যায় পড়ছি, সেই সমস্যার সমাধান আমাদেরকে বের করতে হবে, বা সেই সমস্যা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো রাক্ষস জাতি সম্বন্ধে একটু বলি, বা এই জাতিবাদ সম্বন্ধে একটু বলি। যেরকম ব্রাহ্মণের কাজ ছিল বিদ্যা বুদ্ধি দান করা বা পূজা পাঠ করা, এটা ছিল ব্রাহ্মণের কাজ। এখন এই কাজ সমস্ত জাতির মানুষে করছে। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা রাক্ষস জাতি সকলে এই পূজা পাঠ করছে বা বিদ্যা বুদ্ধি দান করছে। যেরকম ক্ষত্রিয়ের কাজ ছিল সৈনিকের কাজ, এখন এই সৈনিকে
বর্তমান যে শাসন ব্যবস্থা রয়েছে, এতে যত সৈনিক রয়েছে এদের মধ্যেও সবার যোগ আছে। ব্রাহ্মণও আছে, ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে বা রাক্ষস জাতিও আছে। আবার যে ব্যবসা বাণিজ্য করতো, যাদেরকে বৈশ্য বলা হতো, তাদের মধ্যেও সবাই ব্যবসা বাণিজ্য করছে। সেখানে ক্ষত্রিয় আছে, ব্রাহ্মণ আছে, রাক্ষস জাতি আছে, শূদ্র আছে। আবার যারা শূদ্রের কাজ করতো, চাষবাস বা শ্রমিক মজুরদারের কাজ করতো, সেখানেও এখন সবাই কাজ করছে। ব্রাহ্মণও করছে, রাক্ষস জাতিও করছে, ক্ষত্রিয় করছে, আবার বৈশ্যও করছে। তাহলে রাক্ষস জাতির যে কাজকর্ম ছিল, সে সমস্ত কাজকর্ম এখন সাধারণ মানুষও করছে। মাছ মাংস খাওয়া, আমিষ খাবার খাওয়া, ছল চাতুরি, হিংসা নিন্দা, এখন সবাই সবটা নিয়ে চলছে। তা এই জন্য এখন জাতিবাদ বলে আর কিছু নেই। জাতিবাদ এখন জাতিবাদ নিয়ে যদি আমরা কোনো দাবি দেওয়া করি, সেটা বাস্তব হবে না বা সেটা কার্যকারী হবে না। তাই আমি বলবো যে এখন জাতিবাদ নিয়ে আর তর্ক বিতর্ক না করে এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে বর্তমান যে সময়ে আছি, বর্তমান যে পরিস্থিতিতে আছি, আমাদের যে বর্তমান যে সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আমাদেরকে ভাবতে হবে বা সেই সমস্যার সমাধান আমাদেরকে বের করতে হবে। তাই আমি বলবো যে যারা জাতিবাদ নিয়ে বিতর্কের সৃষ্টি করছো বা তর্কের সৃষ্টি করছো, এই সমস্ত কিছু ত্যাগ করাই ভালো বা এটাকে বন্ধ করা ভালো। আমাদেরকে বর্তমান সমস্যার সমাধান বের করতে হবে। জাতিবাদ যেরকম, আমরা যদি রাক্ষসের কথা বলি, রাক্ষস জাতি, আমরা মানব জাতি যত কিছু আমরা মনে কর সুখ শান্তি ভোগ করছি, সেটা রাক্ষস জাতির কারণে। ভগবান সাধারণ মানুষের জন্য কিচ্ছু তৈরি করে নাই, সমস্ত কিছু রাক্ষস জাতির জন্যই তৈরি করেছে। কিন্তু রাক্ষস জাতির একটু বুদ্ধির অভাবে, কারণ তারা কষ্টটা করতে চায় না, তারা বুদ্ধি খাটাতে চায় না, বা তাদের ধৈর্য সহ্য একটু কম, তাই তারা ভালো জিনিসটাকে প্রাপ্তি করতে পারে না। আর মানুষের মধ্যে ধৈর্য রয়েছে, সহ্য রয়েছে, তাই মানুষ সহজে ভালো জিনিসটাকে প্রাপ্তি করে। আর রাক্ষস জাতির জন্য যতই ভালো কিছু করুক না কেন, তারা সেটাকে মানে সহজে গ্রহণ করতে পারে না বা তারা সেটাকে অর্জন করতে পারে না, প্রাপ্তি করতে পারে না। আর মানুষের ধৈর্য সহ্য থাকার কারণে মানুষ জাতি সেটাকে সহজে প্রাপ্তি করে ফেলে। তাই আমরা যত সুখ শান্তি ভোগ করছি, সমস্ত কিছু রাক্ষস জাতির জন্যেই। এর মধ্যে আরও একটা বিরাট বড় ব্যবধান আমি আপনাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে রাক্ষস জাতি সব সময় কিন্তু তাদের চাওয়া পাওয়া দাবি দেওয়া বেশি থাকে। আর যারা সাধারণ মানুষ, তাদের চাওয়া পাওয়া দাবি দেওয়া কিন্তু তাদের একমাত্র গুরু বা তারা একমাত্র সাধু সন্ন্যাসীদের উপরে বিশ্বাস করে। আর সাধু সন্ন্যাসীদের মূল উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বরকে প্রাপ্তি করা। তাদের এই মানব জীবনকে নষ্ট করে তারা যাতে ঈশ্বর প্রাপ্তি করে, সেই সাধন ভজনের দিকে তাদের নজর। তা যারা সাধু সন্ন্যাসী হয়, তাদের না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ঘর, না আছে থাকার সেরকম স্থান। তারা গাছপালা, ঝোপে ঝাড়ে, জঙ্গলে, যেখানে সেখানে তারা বসবাস করে। তাই তাদের চাওয়া পাওয়া বা তাদের কোনো দাবি দেওয়া নেই। কিন্তু আমরা সেই সমস্ত সাধুদের উপরে ভরসা করি, তাদের মতামত বা তাদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তা এই জায়গায় বোঝা যাচ্ছে
যে আমাদেরও জন্যে তাহলে ভগবান কিছু তৈরি করে নাই, কারণ আমরা তো সাধুদের উপরে বিশ্বাস করি। আর সাধুরা তো সবসময় যে জ্ঞান আমাদেরকে দেয় সেটা হচ্ছে ত্যাগ করার জ্ঞান, বা আমাদেরকে ঈশ্বর প্রাপ্তি করতে হবে সেরকম জ্ঞান সাধুরা আমাদেরকে দেয়। তাই যে আমরা যে সুখটা ভোগ করছি সেটা একমাত্র আমরা পাচ্ছি সেই মানে রাক্ষস জাতির কারণে এই সুখটা ভোগ করছি। তাই এই জন্যই আমি বলবো যে ভগবান যা কিছু করেছে রাক্ষস জাতির জন্য করেছে। এই সুখ শান্তি যা কিছু আমরা সুখ ভোগ করছি এটা শুধু একমাত্র রাক্ষস জাতির জন্যই পাচ্ছি। তা না হলে হয়তো আমাদের জন্ম হতো না বা মৃত্যু হতো না। আমরা নিষ্কাম হয়ে সেই পরলোকে বা সেই পরম ব্রহ্মের সাথে মিলিত থাকতাম, যেখানে কোনো শোক নাই, তাপ নাই। এরকম জীবন আমাদেরকে কাটাতে হতো। আর আমরা বর্তমানে যা কিছু ভোগ করছি সেটা রাক্ষস জাতির জন্যই ভোগ করছি। আমি আমার জ্ঞানের থেকে আমি যতটুকু অনুমান করতে পারছি, যতটা জানতে পারছি, আমি এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এতে আমার ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন। হরে কৃষ্ণ।